হ্যালো গাইস, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে এলাম। আজকে ভিডিওটা তোমরা দেখতে পেয়েছো, থাম্বনেল আর টাইটেলে দেখতে পেয়ে গেছো আজকে ভিডিওটা কি। ভিডিওতে হয়তো দেখেছো তোমরা হোলিতে যে সেলিব্রেশন আমরা করলাম, যারা দেখেছো তারা বুঝতে পারবে যে আমাদের মাঠ থেকে, আমাদের গ্রাউন্ড থেকে, 6 নম্বর গ্রাউন্ড থেকে অনেকে চাকরি পেয়েছে, সিআরপিএফ, সিআইএসএফ। তো তারা 6 মাস ট্রেনিং করার পর এসে মানে আমাদের গ্রাউন্ডে এসে একটা পার্টি দিয়েছে আর পিকনিক হবে। মানে তার মধ্যে দুজন আছে, বাবু আর সৌরভ হাওলাদার, তারা স্পন্সর করছে পিকনিকে। সেই বেসিসে আজকে পিকনিক একটা আয়োজন করা হয়েছে। তো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে একদম সবুজ জমি, পিছনে বিন্দাসভাবে এখানে অনুষ্ঠান করা হবে। এখন বাজে প্রায় দুপুর 12টা। আমি আছি আর আমার সাথে আরেকজন আছে, রাকেশ। তো আমাদের কাজ ছিল আজকে, আমাদের একটা কাজগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে। আমাদের কাজ ছিল আজকে সবজি বাজার করা। তো পিকনিকের সবজি বাজার আমরা করেছি। তো দেন আমাদের সবজি বাজার এই যে এখানে ব্যাগে সবজি বাজার আছে। দেন তোমরা দেখতে পাচ্ছ এই যে খুবই সুন্দর, মানে পজিশানটা, ওয়েদারের সাথে পজিশান একদম যেটা চেয়েছি সেরকমভাবে একটা জায়গায় আমরা পিকনিক করতে পারছি। দেখাই আমার সাথে আমি আর রাকেশ এসেছি। রাকেশ কী করছে দেখবো। এই যে রাকেশ কি হচ্ছে, লেডিস টয়লেটে কি করছে? এটা তো লেডিস টয়লেট হয়। ও, এটা লেডিস জেন্টস সবাই ইউজ করতে পারবে। লেডিস তো কেউ নেই, লেডিস তো নেই, সবই জেন্টস। লেডিসের ভিতরে একটু দেখায় তোমাদেরকে নিচে কি কি। এই যে ভিতরে এইটুকু জায়গা আছে, বেশ ভালো, খারাপ না। আন্ডারগ্রাউন্ড ভিতরটা এইরকম, খারাপ না। এই যে দুজন চলে এলো। কি নিয়ে তোমাদের গেট খোলা যাবে না? গেট খোলা হবে না? এন্টি পাস আছে, দেখাও কই। ও এটা চলো। তারপরে বলো খবর কি? এই তো সব টুকটাক কাজ হচ্ছে। কিসের কাজ? এখনো ডেকোরেটরের মাল আনতে হবে, ঠিক আছে। এই তো মানে এর মধ্যে রয়েছে মুদিখানার মাল, ওটা গেছে চলে এসেছে। তোমরা সবজি আচ্ছা, এই ঘরে আছে। হ্যাঁ, মোটামুটি সব রেডি। মিষ্টিটা দেখতে হবে, মিষ্টি কি মিষ্টি হবে। হ্যাঁ, তারপরে আর এদিকে ঋত্বিক কইরাভোগ আনতে যাবো। সামনের বছর, এবছর আমরা চাকরি পেলে সামনের বছর আমরা হচ্ছে আমাদের একটা দায়িত্ব, বড় দায়িত্ব থাকবে। দায়িত্ব তারপর কার্তিক দ্বারা দেবে। হ্যাঁ, সে তো হ্যাঁ, আমাদের আগে তো তোমাদের জয়েনিং হয়ে যাবে আশা করি। ঠাকুর যদি চাই দেবে। হ্যাঁ, আর যারা সবাই মেহনত করছে আমাদের মাঠ থেকে, যারা মেহনত করছে সবাই যাতে পায়, তাই তো? এই যে হ্যাঁ, বলছি এই তো দুটো সিলিং ফ্যান আর দুটো টিউবলাইট লাগবে। তো টিউবলাইট আমরা মেটাল দিলেও হবে একটা, বা একটু ছোট একটা মেটাল দিলেও হবে। তো ফাইনালি চলে এলাম আবার বিকেলবেলায় 4টের সময়। এখন আমাদের সব মালগুলো আসলো, চেয়ার টেবিল আর বাসনপত্র সব আসলো এখন। তো এই যে দেখতে পাচ্ছ এখানে সব জিনিসপত্র আমাদের নামছে। বলছি বাসনগুলো কে ধোবে বলেছিল? বাসনগুলো ধুতে হবে তো? কাজের মাসি বললি না? বললাম একটা মাসি বলে দিই, কাটাকুটি ধোয়া ধুই সব করে দেবে। মানে যখন ছিলাম তখন ডেকোরেটর মালটা নিয়ে কি অসুবিধা হবে? আমাদের সব শুরু হয়ে গেছে, বাসন ধোয়া। ফোর্সে গিয়ে করতে হবে, তো ফোর্সে গিয়ে এগুলোই করতে হবে। তো ভালো কাজ চলছে, ভালো কাজ হচ্ছে। এইদিকে আমাদের বাবু সাহেব আছে। সাহেব তো তুমি মজদুর না, তোমরা সাহেব।
কিছু বাসনপত্র এসছে ডেকোরেটার্স থেকে, সেগুলোকে আমরা ধোয়া মোছা করছি। ধোয়া মোছার মধ্যে আছে মৃত্যুঞ্জয় আছে ওইদিকে, তা বাবু আছে, রাকেশ আসছে, ঋত্বিক আছে। করা হলো, মলম দেওয়া হলো। এই রাজদার ম্যানেজার কাজদা এত ঘষাঘষি হচ্ছে কেন? হ্যাঁ পেঁয়াজ এত ঘষছো কেন? পরিষ্কার না করলে পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় আমি করি কাজ। আচ্ছা, এসব নোংরা কাজ আমি করি না। জলটা তো নোংরা হয়েছে অনেকটা, জলটা চেঞ্জ করার দরকার ছিল নাকি? জল চেঞ্জ করবো তো, পেঁয়াজগুলো ধোবো তো একবার। হ্যাঁ আরেকবার হবে, চলো। গোপনে চলে আসছিস তো। হ্যালো, সত্য ভাই চলে এসছে আমাদের সামনে। সত্য ভাই কিছু বলতে হবে আজকে। হ্যাঁ এ সত্য বলতে হবে, গালাগালি দিলে হবে না। হ্যাঁ বলতে হবে কিছু, বল কেমন আছিস বল। এদিকে 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 সো এদিকে আমাদের তপপুত্র এসছে, কি এসএসবি আমাদের ভাই, কিছু বল বল আমাদের ব্লগে তুই আছিস আজকে, তুই কিছু একটা বলতে হবে। ভালো আছি আমি, সবাই ভালো থাকবেন। আচ্ছা, তারপরে আছে এদিকে আছে আমাদের সায়ন, আর এদিকে আছে আমাদের মানিক পাল আছে। অনেক দাদারা একসাথে মানে আমাদের গ্রাউন্ডের সকল মেম্বার, তাই তো? হ্যাঁ এটাই আনন্দ, একদম একদম। হ্যাঁ সেটাই। তো আমাদের পাশে আছে মিস্টার সন্দীপ স্যার, ব্রাইট একাডেমি। বলুন আজকে এখানে একত্রিত আমরা কেন? আমাদের এনটিপিএস এর 6 নম্বর মাঠের অনেক বন্ধু তারা বিএসএফ এ চাকরি পেয়েছিল, সরি এসএসসি জিডিতে আগেরবার সিলেক্ট হয়েছিল, তারা সেই আনন্দে আজকে খেতে দিচ্ছে বেকারগুলোকে। সুন্দরবনও নিয়ে যাবে প্রতিশ্রুতি দিয়েছে, বেকারগুলো চলে এসছে, এই সুন্দরবন নিয়ে যাবে বলে সব রেডি, আমরা সবাই বেকার। হ্যাঁ একদম। ইনি হচ্ছে সরকার, ভালোবেসে সবাইকে খেতে দিচ্ছে। ইনি আবার ট্রিপ অর্গানাইজ করে, সুন্দরবন নিয়ে যাবে আমাদের সবাইকে। এই যে এই বুড়োটা চলে এসছে, গোপ থেকে গেছে বুড়ো, গোপ্পে গেছে, বুড়োকে তাহলে ফ্রিতে নিয়েছ, সুন্দরবন। চলো এদিকে আমাদের আছে মিস্টার প্রবীর দাস ভাই। তার দায়িত্ব আছে পুরো কার্তিক হেমরম পালন করবে। ও তারপর পুরো দায়িত্বটা নিতে পারবে তো? একদম। তারপর বলো কেমন লাগছে, কেমন আজকে? মনোরম লাগছে। আজকে এরকম পার্টি হয়তো ফার্স্ট টাইম হচ্ছে আমাদের মধ্যে, আগে হয়েছে এরকম ভাবে ফুলফিল, মানে ভালোভাবে অ্যারেঞ্জমেন্টটা। আজকে যেমন সাউন্ড মেশিন, হ্যাঁ সবকিছু খোলামেলা একদম, জায়গাটাও ব্যাপক জায়গা। চলো চাচি আসি। হ্যাঁ চলো। এটা হচ্ছে আমাদের বিএসএফ, এই যে বিএসএফ কিছু বলতে চাইছে না, কি বলি বলতো? এরম ভাবে হবে কিন্তু, এরম ভাবে ছাড়বো, কিছু করার নেই ভাই, এরম ভাবে ছাড়বো। আর এদের কিছু ভাইরা আছে, ভাইরা কিছু বলবে আজকের ব্যাপারে, না কিছু হালকা হালকা। আমাদের মাঠ থেকে কিছু দাদারা আগের বারে সিআরপিএফ এ চাকরি পায়, তারা এবারে আমাদেরকে পার্টি দিচ্ছে আমাদের। তো এটা মনে রাখতে হবে আমাদেরকে, সকলকেই মনে রাখতে হবে যে আমরাও যদি ভবিষ্যতে কিছু একটা জায়গায় পজিশনে যাই, তাহলে আমাদেরকে এরকম কর্তব্য পালন করতে হবে, তাই তো? খেতে দিচ্ছে। হ্যাঁ তো এদিকে আছে ভাই, তুই কিছু বলার?
না, যা বলার দাদা বলে দিয়েছে। এটাই আজকের যেটা উদ্দেশ্য, সবাই এসছে সেটা দাদা বলে দিয়েছে। তো আর এদিকে পার্থদা আছে, আমার কিছু বলার নেই, ওটাই জয় যা বলেছে। কি বলেছে জয়? যেটাই জিজ্ঞাসা করছি সেটাই বলছি। আগে যে বলে গেছে সে বলছে জয়দা, জয় জয় যেটা বলেছে সেটাই হবে, এরকম করলে হবে না। নিজের আজকে সাকসেস আর এদিকে আছে আমাদের, আমরা বেকার, আমাদের কাছে এসএসসি জিডি যেটা সিলেকশন আগের মানে 6 মাস আগে সিলেকশন পেয়ে ডিউটিতে গেছিলো, মানে ট্রেনিংয়ে গেছিলো। দেন ট্রেনিং থেকে এসে একটা পার্টি রেখেছে, দুজন মানে কি বলবো স্পন্সার। তো হচ্ছে মিস্টার সম্রাট সিং, আর আরেকজন আছে আমাদের সৌরভ হাওলাদার। তারা এই পিকনিকের পুরো পার্টিটার অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব পুরো নিয়েছে। তো তারাই এখনও আসেনি, তো আসবে, একটু কাজ আছে হয়তো। তো চলো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো লাস্ট পর্যন্ত। অনেক মজা হবে, অনেক আনন্দ হবে, তাই তো? দুজন ডিফেন্সের লোক আছে, তারা পালাচ্ছে। ওই যে ওইদিকে দুটো ডিফেন্সের লোক আছে, কিন্তু ওরা কথা বলতে চাইছে না। একজন এসএসবি আর একজন হচ্ছে বিএসএফ, কথা বলবে না। তো ঠিক আছে, কথা চাই তুমি ব্লগটা কন্টিনিউ করো। চলো, চাকরি পাওয়ার পরে করতে হবে, করবোই। সঙ্গে থাকো, বাদবাকি ব্লগ দেখতে থাকো, আপডেট দিতে থাকো, এখনো চলতে থাকবে। এই ভাইকে জিজ্ঞাসা করে না, ভাই বল, বল তুই যেটা মনে হচ্ছে। দাদারা চাকরি পেয়েছে, ভালো লাগছে। কোনদিন আমরাও চাকরি পেলে আমরাও খাওয়াবো। একদম এটাই, যারা প্রিপারেশন নিচ্ছে তারাও ভালোভাবে নাও, এটাই বলবো। একদম এটা কি ভাই? বাহ, ভালো কাজ। কাকে? হ্যাঁ, কাজীটা আসবে বলেছিল, একবার কল করো না। হ্যাঁ, হেভি হচ্ছে। রানা কোথায় গেল? রানা নর্মাল করে পাঠাতে বলবো না, হয়ে গেছে তো। সো তোমরা দেখতে পাচ্ছ এখন আমাদের পকোড়ার প্রিপারেশন চলছে। চিকেন পকোড়া প্রিপারেশন করছে মিস্টার মৃত্যুঞ্জয় মালিক। খুব মন দিয়ে একদম কাজ করে যাচ্ছে, মন দিয়ে করছে। মন দিয়ে করলে জিনিসটা আরও বেশি টেস্টি হবে মনে হচ্ছে, হবে তো? তাহলে একটা টেস্ট। ও জানতাম না এটা। এই পাতা ফাতা রুটি উড়ে গেছে। এই যেতে দে। এ আস্তে আস্তে শেষ শেষ
খুব আনন্দ পেয়েছি। আমরা সিনিয়র পার্সন, আমরা টাউনশিপ 6 নম্বর মাঠে দৌড়াতে আসতাম সবাই মিলে। আমরা এই মগরা থানা সিভিকের সঙ্গে যুক্ত। যাক, প্রশাসনিক চাকরি পেতে খুব আনন্দ ছিল বা ইচ্ছা ছিল, যাক সিভিক পেয়েছি তাতেই আনন্দিত বা খুশিতে আছি। ঠিক আছে, এই ভাই চাকরি পেয়েছে, আমাদের ডেকেছে, অনুষ্ঠান তৈরি করেছে, একটা সবাইকে নিয়ে অনুষ্ঠান করেছে, সবাইকে নিয়ে একটা খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করেছিল। আমরা খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছি, খুব আনন্দ পেয়েছি, ভালো লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্থতার কামনা করি। জয় হিন্দ, বন্দে মাতা ভারত, বন্দে মাতারা। একদম চলো। সো ফাইনালি দেখতে দেখতে আমাদের অনেকটা রাত হয়ে গেছে। এই আমাদের কমপ্লিট হলো খাওয়া দাওয়া। সারাদিন সকাল থেকে অ্যারেঞ্জমেন্ট আপাতত কমপ্লিট হয়ে গেলে এখন আমাদের শেষ কাজ মানে হচ্ছে সব ডেকোরেটার্সের মালগুলো ঠিকঠাক করা, বাসনপত্র আমাদের পরিষ্কার করা, রেডি করা। কালকে ডেকোরেটার্সের মাল এসে নিয়ে যাবে, সেজন্য সেই মালগুলোকে আমাদের ফ্রেশ করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। পিছনে দেখতে পাচ্ছ অভ্যাস হয়ে গেছে না। সো ফাইনালি আমাদের পিকনিক দি এন্ড, তাই তো। তো এই এখন বাজে প্রায় 12:30 সময় আমরা এখন বাসন মাজছি। মানে আমাদের পিকনিকের যা ডেকোরেটার্সের মাল ছিল সবগুলো তো আমাদেরকে মেজে পরিষ্কার করে রেখে দিতে হবে, কালকে সকালে নিয়ে যাবে। সেই জন্য আমাদের সৌরভ হাওলাদার আর এদিকে মৈনাক সেন খুব আমাদের এখানে একটা সবার মিলে একটা গেট টুগেদার হলো। গেট টুগেদার বলতে অনারে বাবু আর আমাদের সৌরভ, এরা চাকরি পেয়েছে, ট্রেনিং কমপ্লিট করে 6 মাস ট্রেনিং কমপ্লিট করে এসছে। খাওয়া দাওয়াটা খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল। আর আমাদের ছোট্ট সংগ্রহ ছিল, ওরা বাদ বাকি আমাদের আনন্দটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য যেটুকু দেওয়ার ছিল ওরা পেয়ে দিয়েছে। খুব ভালো একটা গেট টুগেদার হলো। আশা করছি এরকম চলতে থাকবে। আমাদের আগামী প্রজন্মে যারা সব ভাইরা সব আছে, সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে, সাব ইন্সপেক্টর আছে, আবার দিদি আছে। তো পরপর এই গেট টুগেদার বলতে অন্য কিছু না, সবাই মিলে একসাথে বসলাম, আনন্দ করলাম। এতগুলো ছেলে একসাথে বসা এখন দুর্ভাগ্য, দেখা যায় না। এখন এতগুলো ছেলেকে একসাথে পাওয়া খুব সমস্যা। আমরা ওই যে কোনো থেকে মদের থেকে 4-5 জন ছাড়া বেশি পাওয়া যায় না। সবাই মিলে একত্র হয়েছে, বিভিন্ন সময় সব দেখা হয়েছে, আবার কবে দেখা হবে, খুব ভালো লাগলো। আবার সব ভাইদের ধন্যবাদ, বাবুকে, সৌরভকে, সত্যকে যারা আছে, এই জায়গায় চলে গেছে। গতকাল থেকে এই মানে আমি ভেবেছিলাম যে এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট কিভাবে কি হবে। বাবুই তো মেন ভাই। একদম যখন ঋত্বিক দায়িত্ব নিল, পুরো শুনলাম কালকে বসাই শেষ। তারপর আজকে তো অবাক হলাম, 10:30 সময় 4 কিলো মাংস নিয়ে আবার না, সকাল থেকে ভালো খেটেছে। করতে হবে কার্তিক, রাকেশ, আরে সব থেকে বড় ওর নাম করতে হবে। তোর মাংস দিতে দেবে আবার তৈরি করছে। না, এরপর চাইবো বাবু, সৌরভ কিছু বলুন। আর আমাদের লাস্টে ঋত্বিক তো আছে, ময়নান আছে। ময়নান সবের জিনিস দেয়, আমি হোলির দিনও দেখেছিলাম। সব ময়নান এলো একটু লেটে, কিন্তু সমস্ত কমপ্লিট করে এই জিনিসটা আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে। এই জিনিসটা মাঠ পুজোর সময়, একদম মাঠ পুজোর সময় আমি এটা মোটামুটি 2014-15 থেকে দেখছি, তাই তো বাবু? ময়নানটা মানে এসে সবার মানে একদম ভালো হবে, গুছিয়ে দেয় সব জিনিস। এটা খুব ভালো লাগে ময়নান পরের নেক্সট প্রোগ্রাম রাকেশকে তুলে দিচ্ছে। রাকেশ মোটামুটি এই লাইনে হাঁটছে, রাকেশ তো রেডি। আমি চাই এই বছর রাজ্য সরকার বলো, কেন্দ্র সরকার বলো, সবাই চাকরি পেয়ে যে যার নিজের সেটেল হয়ে যাবে, দিয়ে মোটামুটি আমাদের গ্রুপে যতজন আছে সবাই মিলে একটা এনজয় করো। যতজন আছি যেন বেকারত্বের জিনিসটা যেন নিজেদের উপভোগ না করতে হয়। ঠিক। বেকারত্ব জিনিসটা খুব খারাপ, খুবই খারাপ জিনিস, এটাই বলার। এবার বাকি বলবে সৌরভ আর বাবু, সিআরপিএফ কোবরা কমান্ডো। বাবুর কাছে প্রথমে যাবো। 4 চোখ দেখছে। বাবু কিছু বলতে হবে ছোটখাটো একটু তোমার। আমি কিছুই বলবো না, যা বলবে ভাই সৌরভ হাওলাদার, ঠিক আছে? সৌরভ বলবে, যা ওর কাছে নিয়ে যাও, ওর কাছে নিয়ে যাও। ভালো লাগলো আজকে। তো সব বড় দাদারা এসেছিল, সবথেকে ভালো লেগেছে জায়গাটা উত্তমদার জন্য। দাদারা ছিল, দাদারা এসছে এবং সময়টা দিয়েছে, যার জন্য সত্যি আমরা মানে মন থেকে ধন্যবাদ। আর বাকি হচ্ছে এসব মানে একটা মজা, ঠিক আছে? মানে খাওয়া দাওয়াটার থেকে বড় কথা হচ্ছে এতগুলো লোককে একসাথে কোনোদিন পাওয়া যায় না, এখনকার যা বিজি শিডিউল হয়ে গেছে মানুষের।
তো সেই জায়গায় থেকে সবাই যে এসছে, একটা সময় দিয়েছে, সেই জন্য অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো, একটু আশীর্বাদ সবার কাছ থেকেই মানে চাই যে পরবর্তী জীবনে 6 মাস তো হলো, আরও 6 মাস কেটে গেলে পরে ট্রেনিংটা যাতে ভালোভাবে হয়ে যায় এবং সার্ভিস লাইফে মানে কোনো প্রবলেম না হয়, বাস। একদম একদম এটাই হচ্ছে এই যে সম্পর্কটা তৈরি হয়, ওই লেভেল থেকে ছেলেদের বলেছেন যদি কারো দাঁড়িয়ে বলে এই যে কজন বলে আর ডিএসপি স্যার দেখ, ডিএসপি স্যার চাইলে প্রতিদিন অহরহ নিত্য নতুন জিনিস পাবে, কিন্তু ও যে ধর অ্যাকসেপ্ট করেছে আমাদের এই ও করেছে, ও নাকি বলেছে এখানে যে আমি এরপর আমি তোমার কাকে এই যে আপ্যায়ন, এই যে প্রবন্ধের সম্পর্ক, এটাই তো আমার আচ্ছা তাহলে কাশিদা কি বললো যখন নিয়ে গেছিলে তুমি? লাস্টে আমাদের মাংস না হলে হয়ে যেত, কিন্তু আমি কেন আনলাম? লাস্টে 10-15 জন ছিল, আমি ওর জন্য 4 কিলো মাংস নিই। আরো আগে জানলে আরো আগে আনতাম। ভালো করবো। ও ভালোবেসে দিয়েছে, আমাদের ভালোবাসা দেখাতে হবে। ও তখন বললো যে এটা আমি লয় হিসাবে ব্যবহার করবো, ঠিক ঠিক হ্যাঁ হ্যাঁ সাবধানে যাও। এই সবিতা, এই রাকেশ, এই সবিতা, আরে কাল তো আপনি ছুটি আছে, আরে কাল আপনি ছুটি আছে, বাইরে ফোন করতে হবে, একদম একদম টাটা। আমরা কি বলবো আমাদের না খাওয়া সেটা আলাদা ব্যাপার। তো গাইস প্রায় 12:40, তো আমাদের এখানে আমাদের পিকনিকটা দিয়ে এন্ড করবো। অনেকটা রাত হয়ে গেল, আমাদেরকে বাড়ি যেতে হবে সারাদিন খাটাখাটনি করার পর। হ্যাঁ তো সম্রাট একটু বলো জাস্ট ছোট্ট দুটো কথা। সত্য চলে আসা। তারপরে আমাদের ভিডিও এখানে শেষ করবো, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো ছোট্ট কথা। বিএসএফ সিআরপিএফ দেখি দাও ছিল, সব চলে গেছে। সো আমাদের এখানে আছে সিআরপিএফ নতুন জয়নিং 6 মাস কমপ্লিট করে ট্রেনিং কমপ্লিট করার পর এসে আমাদের একটা পার্টি আয়োজন করেছিল এই দুজন মিলেই আজকে। এদিকে সম্রাট আর এদিকে হচ্ছে আমাদের স্বরূপ ভাই। তো এই ব্যাপারে আরেকটু ছোট্ট একটু কথা বলো যে কেমন আমাদের আজকের দিনটা কেমন গেল, সারাদিন গেল। আর ব্যাপারটা হচ্ছে জয় জওয়ান জয় ভারত। তো এদিকে মহিনাটা আছে, এদিকে সত্য আছে। তো ভাই তো ঋতিক আমরা তো আছি, আমরা তো সবসময় আছি, সবসময় ঋতিক একদম আজকে সারাদিন আমরা সবার জন্য আছি। ঋতিক সারাদিন আজকে খুব খেটেছে। মহিনাটা আছে আমাদের সিনিয়র দাদা। আজকে একদম যে ভাই ভাই সত্যি বলার মতন সত্যি, নাহলে ও না থাকলে আজকে তোমরা না থাকলে আমি পারতাম না ঠিক হচ্ছে ব্যাকবোন পুরো আমাদের। তোমরা না থাকলে আমি পারতাম না। এর পিছনে রাস্তা দেখাবে, সেই রাস্তায় আমরা চলছি। তোমরা না থাকলে আমি পারতাম না। সবার সহযোগিতায় আজকে এই প্রোগ্রামটা ভালোভাবে কমপ্লিট হয়েছে। তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো প্রথম থেকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে। একদম লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর আমাদের 6 নম্বর মাঠ থেকে, আমাদের টাউনশিপ 6 নম্বর মাঠ থেকে যারা ভিডিওটা দেখলে এতক্ষণ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, না ভালো লাগলেও একটা কমেন্ট করে যাবে, একটা লাইক করে যাবে। একদম তাই তো একদম। জয় হিন্দ জয় ভারত। তো এটা আমাদের জাস্ট একটা স্মৃতি হিসাবে এই ফুটেজগুলো আমরা ইউটিউবে আপলোড করি আমাদের 6 নম্বর মাঠ তরফ থেকে। সেই জন্য ভিডিওটা আপলোড করে, যাতে ভবিষ্যতে কেউ কোথাও থাকুক বা না থাকুক এই ভিডিওটা খুলে দেখবে, যে শ্বাস দেখে দেখবে যে আমরা কেমন ছিলাম, কি করতাম, চাকরির আগে কোথায় ছিলাম। তো সেটার জন্য আজকে এই ভিডিওগুলো করা স্মৃতি হিসাবে। তো ভিডিওটা যারা দেখছো 6 নম্বর মাঠ থেকে, তারা অবশ্যই একটা করে লাইক দেবে জাস্ট, আর একটা কমেন্ট করে। আর যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে রেখে দাও। চলো তাহলে গুড নাইট, জয় ভারত। ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট। ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট, জয় হিন্দ, জয় ভারত।